কোনো রকমের নাম তাহলে স্যার আর জীবনে উঠতাম না কেন আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কি অবস্থা আপনারা সকলতে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম হয়েছে রূপসী ঝর্ণা। আমরা ওখানে রূপসী ঝর্ণার মধ্যে যাই, আমরা বাসের থেকে ল্যান্ড করছি, মানে ল্যান্ড না মানে ওই নামছি আর কি। আমরা বাসের থেকে নামছি, আমরা যাবো হয়েছে রূপসী ঝর্ণা। আপনারা দেখতেছেন দুই হান্দা দুইটা সাইনবোর্ড লাগাইল আছে। তখন আমরা যাই আমগা রূপসী ঝর্ণা। আচ্ছা যাই হোক, এখন আমি আমার আঞ্চলিকে বয়স দিব আমার ছোট ভাই হাবিবুল্লাহ হানাফি কইছে যে ভাই আপনি আপনার নিজের যে আঞ্চলিক বয়েস আছে ওটা দিয়ে ভিডিও বানান, সুন্দর লাগে। তো ওই ছোটো ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমার নিজের আঞ্চলিক বয়েস দিয়ে ভিডিও বানাইতেছি। যাই হোক, তো আমরা যাইতেছি কইছি রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। মানুষটি দেখে কিন্তু ডরায়ন না, আমরা কিন্তু বিশাল বাহিনী, ঠিক আছে? আমরা কিন্তু বিশাল বড়, মাসাল্লাহ অনেক বড় বাহিনী। যেহেতু আমরা মাদ্রাসা থেকে শিক্ষা সফরে যাইতেছি, আমরা কিন্তু বিশাল বড় বাহিনী। এনো কি তা আরো পিছে আরও আছে, আমার ক্যামেরা ধরতেছে না, ওই কোনা পর্যন্ত কিন্তু আছে। যাই হোক, আমরা বাসের থেকে নামাই কিন্তু আগে ফ্যাটটা শান্তি করে লইছি ভাই। ফ্যাট শান্তি দুনিয়া শান্তি। ফ্যাটের ভিতরে হিদা থাকলে ভাই ঘুরেও মজা নাই, আইটেও মজা নাই, দেখেও মজা নাই, খিটখিট একটা মেজাজ হয়ে জায়গা। আগে বাসের থেকে নাইমেই কিন্তু আমরা হাইয়া লইছি। তো দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু সামনে অনেকে গেছে গা, রেল লাইনের উপরে উঠতেছি। আর ওই ফিসে পর্যন্ত কিন্তু মার্শাল্লাহ আমরা আইতাছি, সবই তো আমরার বাহিনী। আর এন্দা আমরা সবর সারে হাত দেখাইতেছে। প্রথমে এক হাত দেয়া মনে করছে আমি দেখছি না, পরে সারে দুই হাত সমানে দেখাইতেছে। পানির বোতলটাও কিন্তু হালায় না, পানি কিন্তু প্রায় শেষের দিকে। যাই হোক, তো আমরা কিন্তু আস্তে আস্তে দেন ওই সামনেও কিন্তু আছে পোলাফাইন, ফিসেও আছে পোলাফাইন, শিক্ষক সব ছাত্র সবাই মিল্লা দিল্লা। তো এনো রেল লাইনের মধ্যে আইসি। তো রেল লাইন পার হয়ে কিন্তু আমরা কিন্তু একটু অনেকটা আডন লাগে, আমরা নাইম ওই সড়কের মেন রাস্তা থেকে অনেকটা আইটটা কিন্তু আমরা মূলত পাহাড়ে হনে, আমরা পাহাড়ের কোনাকামচি যা আছে এটি দিয়ে কিন্তু দ্রুত আইটটা যাইতেছি গা। ভিডিওটা হয়তো বা লম্বা হইতে পারে, আপনারা কিন্তু দেখেন, অবশ্যই আপনারা অনেক মজা হইবেন। তো যাই হোক, আমরা একটু ভিডিও টিডিও করে লইলাম। কিন্তু আয়া পড়ছে যে দেখেন পানিটি কিন্তু ঝর্নার পানি, উপরের থেকে ঝর্ণা পড়তেছে। আর এই ঝর্নার পানি কিন্তু এটি। যাই হোক, আমরা কিন্তু সবাই আয়া পড়ছে। আউনের পরে এখন তো ভাই এই সুং ফাং নিয়ে কিন্তু ভাই পানির মধ্যে নামন যেত না। তো এখন শুনছি আর উঠলে বলে নাকি ওই হ্যাংলেট ফরন লাগে, মাদ্রাসার থেকে পক্ষ থেকে হ্যাংলেট দিছে, এটি কিন্তু আমরা লয়ে লইতেছি। আর এই পাঞ্জাবি টাঞ্জাবি ফিন্দায় কিন্তু ভাই এই পানিতে যাওয়া যেত না। এই যে পানিটি যাইতেছে দেখতেছেন, এটি কিন্তু হচ্ছে ঝর্নার থেকে যে নামতেছে পানি, এই পানিটি কিন্তু এন্দা যাইতেছে বাইশা পুরো এলাকা বাসায় লাইতেছে। যাই হোক, আমরা হ্যাংলেট ট্যাংলেট ফিন্ডা রেডি হয়েছি। তো রেডি হওয়ার পরে কিন্তু আমরা দেখেন পুরা রেডি, মারামারি করণের লেগে না, মূলত আমরা ঝর্ণা দেখতাম যে পাহাড় উডন লাগবে, হ্যাঁ লাগে হ্যাংলেট ট্যাংলেট ফিন্দা লইছি। হঠাৎ করে দেখলে আপনারা কইতেন পারেন যে মনে ফুটবল খেলতে যাইতেছে না, মূলত ফুটবল খেলতাম যাইতেছি না। আমরা কিন্তু শিক্ষা সফর আইছি, আমরা হ্যাংলেট ফিন্দা রয়েছি। কারণ পাহাড়ে ফাত্তর টাত্তর থাকে, ফিসলাই টিসলাই দেখে লেগে কিন্তু এটা সিকিউরিটি পারপাস করে লইছি। মানে ফাউডে ফিসলাইতো না আর কি, সবাই ফাউ কিন্তু হ্যাংলেট দেখতেছেন। তো এই জায়গাটি আছে না, এই জায়গাটির মধ্যে ভাই ছোটো ছোটো ফাত্তর আছে, ধারালো ফাত্তর আছে। এই জায়গাটির মধ্যে সাবধানে আডন লাগে। তো যারা আইসেন তারা অবশ্যই জানেন। তো অবশেষে অনেক জার্নির পরে আপনারা হয়তো বা দেখে লাইছেন কুদ্দুরের ভিতরে আমরা জন্মের মধ্যে পড়ছি। আহারে কি শান্তি, কি পরিমাণে যে সাধনা করণ লাগছে, কি পরিশ্রম করণ লাগছে। পাহাড়ের কোনা কামছি সিফা চাফি বাসের মধ্যে বই অডয় আইটটা উইটটা ভাই। অবশেষে আমরা কিন্তু আয়া পড়ছি রূপসী ঝর্ণা। পিছে দেখতেছেন ঝর্ণার মধ্যে ফুলাফেন গোসল টুসল করতেছে সুন্দরভাবে। কিন্তু ছবি টবি তুলতেছে, সুন্দর একটা অসাধারণ একটা দৃশ্য, যেটা আলহামদুলিল্লাহ। তো এই যে এই হয়েছে পিছনের দৃশ্যটা। এখন আমরা পাহাড়ের উপর উঠানোর তো চিন্তা ভাবনা করছি, পাহাড়ও না উঠলো তো ওইতুই না। যদিও এই জায়গাটার মধ্যে শুনছি প্রচুর পরিমাণে রিক্স। ওই যে দেখেন ফোলাফেন থেকে না আনো গোসল টোসল করতেছে। আমি ভাই বিজদাম না, যাই করছে আল্লাহ দেখেন মাহফুজ ভাই হমানে ওই পাহাড় এন্দা কিন্তু ওদূরা জায়গা না, বেড়া মানে কোথায় কাতায় উঠতেছে আর বেট খেতেছে। কুম্মালা যে ফিসলাই নিচে ফেরা জায়গা বেড়া, এই চিন্তার মধ্যে আছে। তো আমিও চিন্তার মধ্যে আছি, অবশ্যই আমিও যাই, আমি চিন্তা ভাবনা করতেছি কেমনে ওটাম। এনতে দেখা দিতেছে ছুডু প্রথম উঠছি কুদ্দুরা, ওটার পরে চাই দিই যদ্দুরা উঠছে আরোই মন উদ্দুরা। ও মা গো, আবার যখন একটু সামনে গেছে চাই আরোই মন উদ্দুরা, 3-4 উদ্দুরা পার হয়ে কিন্তু পরে আমরা ঝর্নার উপরে উঠছি। তো যাই হোক, ক্যামেরাটা কিন্তু ধরতাছি নিজে ওই আস্তে আস্তে, যেহেতু এন মনে করেন না আমি অত্যাবারা সাহসী, ক্যামেরা দইরা এই ফিসলা পাহাড় আমি দুইটা দিয়েছি না ভাই। ক্যামেরাটা কিন্তু একটু পরে বন্ধ করে দেন, চিন্তা ভাবনা করেন না, সবটা ভিডিও কিন্তু আপনারা দেখতেন না। তো এই জায়গাটা কিন্তু মারাত্মক একটা রিক্সা ছিল জীবনে, আমার জীবন একটা এনজয়ের মধ্যে, এটা কিন্তু একটা ভয়ের মধ্যে হইলো এনজয় হয়েছে। মারাত্মক লেভেলের একটা ভয়। ওই যে অনেকটা জায়গা কিন্তু মোটামুটি উঠতে শিখে এনয়া দেখি ভাই সামনে আরও অনেক জায়গা, একটু উপরেটা দিয়ে আরও জায়গা রয়েছে, মানে বিশাল বড়। নিচের থেকে আপনি বুঝতেন না যে এত উপরে যে এই জিনিসটা। তো যাই হোক, এই জায়গাটার ভিতরে যদি আতঙ্কে ছিলাম, ভয় ছিলাম, ফললে ভাই আড্ডি গুড্ডি একবার ঘুরে গেলো বলে। তারপরে আলহামদুলিল্লাহ যে একটা ভাল লাগছে। অন্যান্য স্পটগুলি রিক্স ছাড়া স্পটগুলি ঘুরেও কিন্তু অত মজা পাইছি না, এন রিক্স লইয়া উইটটাও যে মজা পাইছি। তা আপনারা উঠতে পারবেন, আইলে উইটটেন সাবধানে দড়িটা কিন্তু দড়িটা আরও মোটা হইলে বালা আছে। তো যাই হোক, দেখেন কি পরিমাণে নিচে এন থেকে কিন্তু প্রথম একটা দাফ উঠটা আওয়ার পরে এন হয়েছে মাঝখানে যে দাফটা এটা, এরপরে আরও আমরা কিন্তু বিশাল জার্নি লম্বা, মানে পাহাড় উঠতেইব।
তো এন বিষয়টা হচ্ছে কি এই মারাত্মক একটা রিস্ক থাকে কেমনে, এই যে দেন ফিসলা মাটিটা যেটা ওই দেখেন আলহামদুলিল্লাহ পাহাড়ের উপর কত সুন্দর ভিউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো ওই জায়গাটা কিন্তু আমরা উড়াম। তো এই জায়গাটা আমাদের একটা রিস্ক হচ্ছে কি ফিসলাইয়া দেয়। তো যাই হোক যুদ্ধ মধ্য করার পরে ছোটোখাটো একটা জিহাদ করে লাইছি, জিহাদ করার পরে ভাই অবশেষে কিন্তু ঝর্নার উফরে অর্থাৎ ফানি যেনতে নামতাছে একবার উফরে এরপর দেখতাম পারছি না, ওই আরও উফরে কিন্তু আছে, ওই দেখেন ফানি পড়তেছে পিছিয়ে দিয়া, এটা কিন্তু ঝর্ণা এনো ফইরা আবার নিচে ভাই। আমার মনে হয় যে অর্ধেকটা জায়গা হালি উঠছে, আরও উঠতে গেলে কিন্তু বিশাল উফরে উঠতে হইব, এত উপরে উঠতাম পারতাম না। যাই হোক মোটামুটি আপনারা দেখাইলাম আমরা যে জার্নির রূপসী ঝর্ণার যে জার্নিটা আছে, তো এই জার্নিটা আপনারা দেখাইলাম, আপনারা কেমন লাগছে জানেন। আর এখনই আমি ভিডিওটা শেষ করলাম, আপনারা সকলতে ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।